আরেকটা ব্যাপার নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে এই যে ভারতে এখন লাস্ট মাসটাতে প্রায় $130 বিলিয়ন প্রমিস করেছে ফ্যাং, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, গুগলের মতো এরা, যারা ভারতের ডেটা সেন্টার বানাতে বিপুল পরিমাণ খরচ করছে, 130 বিলিয়নের কাছাকাছি খরচ করছে। কেন করছে তার পেছনে আদানি আম্বানির ভূমিকা কি আমি একটু পরে বলবো, বাট আরেকটা ভিডিওতে বলবো। বাট আপাতত এই ভিডিওতেই বলে রাখি যে এক্ষেত্রে আদানি আম্বানি এবং ভারতীয় সরকার একসাথে খুব ভালো কাজ করেছে। এই ফ্যাংরা তো আর এমনি এমনি ভারতে আসেনি। মেন কারণ হচ্ছে এই যে ভারত সরকার ডেটা লোকালাইজেশনের জন্য, অর্থাৎ ভারতীয়দের ডেটা যাতে ভারতেই থাকে তার জন্য তারা ফোর্স করেছে। এবং এর মূল কারণ হচ্ছে গোটা গ্লোবাল ডেটার 20% হচ্ছে আপনি আমি অর্থাৎ ইন্ডিয়ানরা তৈরি করছে, এবং সেখানে ইন্ডিয়ায় ডেটা থাকে মোটে 3%। সো ন্যাচারালি ইন্ডিয়াতে এই বড় বড় কোম্পানিগুলো যাতে ডেটা সেন্টার তৈরি করে সেই হিসাবে ভারত সরকার চাপ দিচ্ছিল, এবং এর পেছনে আদানি আম্বানির ভূমিকা ছিল। কারণ এই পুরো ডিলগুলো থেকে আদানি আম্বানির লাভ আছে। কিন্তু দেখুন, বিজনেস মানে হচ্ছে একটা উইন উইন গেম। সুতরাং আদানি আম্বানি যদিও এটা তাদের নিজেদের স্বার্থের জন্য করেছে, এতে কিন্তু ভারতেরই ভালো হয়েছে। অর্থাৎ বিজনেস এই জন্যই আমি পছন্দ করি, বিজনেস সবসময় অধিকাংশ ক্ষেত্রে মিউচুয়াল উইন উইন হয়। বামপন্থীরা কিন্তু অপোজিট বলে, কারণ উইন উইন না থাকলে সেই বিজনেস টেকে না। মানে যতদিন সম্পর্কটা উইন উইন থাকে, জনগণের সাথে বিজনেসের সাথে ভালো হয়, বা দেশের সাথে বিজনেসে। এটা কিন্তু একটা খুব ক্লাসিক কেস, যেখানে আমি বলবো যে আদানি এবং আম্বানি এটা নিয়ে র্যালি করছিলেন যে যাতে ভারতে ডেটা সেন্টার এই ফেসবুক, গুগল এরা বেশি করে সেট আপ করে। এটা ঘটনা যে এরা এইসব ডেটা সেন্টার করলে আদানি আম্বানি অনেক বরাত পাবেন, সেই ডেটা সেন্টারগুলো আদানি বিশেষ করে বরাত পাবেন। কিন্তু তারপরে এটা ভারতের জন্য ভীষণভাবে দরকার ছিল, কারণ এতে ভারতের অনেক লোকের চাকরি বাড়বে। ভারতের যেটা হচ্ছিল সেটা হচ্ছে ডেটা ভারত থেকে আমেরিকায় যাচ্ছিল, সেখানে গিয়ে এআই হয়ে আবার ভারতকে বিক্রি করছিল। অনেকটা এটা ব্রিটিশ আমলের মতো হয়ে গেছিলো। অর্থাৎ ব্রিটিশ কোম্পানির আমলে ভারত থেকে তুলো ম্যানচেস্টারে যেত, ম্যানচেস্টার থেকে পোশাক হয়ে আবার সেটা ভারতকেই বেচতো। এটাকে বলে হচ্ছে কলোনাইজেশন। এটাকে নতুন ছিল, এটা ভারতে একটা ডেটা কলোনাইজেশনের তৈরি হচ্ছিল। অর্থাৎ নতুন করে একটা ডেটা উপনিবেশবাদের সামনে পড়ে যাচ্ছিলাম আমরা। সেইটা থেকে কিন্তু ভারতে যদি ডেটা সেন্টারগুলো হয়, তাহলে ভারতীয়দের ডেটা ভারতেই থাকবে। এবং এক্ষেত্রে আমি মনে করি ভারত সরকার, আদানি আম্বানি সবার ধন্যবাদ প্রাপ্য যে তারা ঠিকঠাক সময় ইন্টারভেন করে ফেসবুক, গুগল এদেরকে বাধ্য করেছেন ভারতের ডেটা সেন্টার তৈরি করতে। সো দিস ইজ এ ভেরি পজিটিভ মুভ ফ্রম ইন্ডিয়া, এবং এটা দরকার ছিল বাইরে। এবং সৌদি আরব থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে সবাই কিন্তু এখন একই কাজ করছে। ওকে, সো আই থিঙ্ক দ্য ফুল থ্যাঙ্কস গোজ টু দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ টিম। অ্যাট দ্য সেম টাইম আদানি আম্বানি এই ব্যাপার নিয়ে প্লাস 5 বছর ধরে বলে যাচ্ছিলেন। অবভিয়াসলি তারা গভর্নমেন্টের উপরে চাপ সৃষ্টি করছিলেন, বোঝাই যাচ্ছে। এবং তারা এই গভর্নমেন্টের থ্রু দিয়ে ফ্যাং অর্থাৎ গুগল, ফেসবুক, অ্যামাজনের ওপরে চাপ সৃষ্টি করে এটা করলেন। আলটিমেটলি আদানির লাভ হলো, দেশেরও প্রচুর লাভ হবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক এক্সাম্পল যেখানে ভারতের সব সাইড উইন করেছে। কিন্তু এখানেই আমাদের একটা বড় প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের থেকে কী পাচ্ছে, ঘন্টা পাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের কোনো ইচ্ছাই নেই কিছু করার মধ্যবিত্তদের চাকরি নিয়ে। কারণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র মোটামুটি গরিব শ্রেণীর সাথে কন্ট্যাক্টটা ভালো রেখেছে, তাদের ভাতা দিচ্ছে। বাকি মধ্যবিত্ত ছেলেগুলো, সে হিন্দু হোক বা মুসলমান হোক, তারা কি করে ব্যবসা করে খাবে, তাদের কি শিক্ষা দরকার ব্যবসার জন্য, তাদের কি চাকরি হবে, এইগুলো নিয়ে পশ্চিমবঙ্গ সরকার খুব একটা বেশি ভাবে না। এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গ সরকার বুঝে গেছে যে ক্ষমতায় থাকতে গেলে মুসলিম প্লাস মহিলা ভোট, এই ফর্মুলায় চলতে হবে। তাতে মধ্যবিত্ত শিক্ষিত ছেলেদের যে চাকরি দরকার, তার জন্য এই যে আজকে এত বড় বড় ডেটা সেন্টারগুলো গোটা ভারতে তৈরি হচ্ছে, একটা ডেটা সেন্টার অন্তত পশ্চিমবঙ্গে হোক। পশ্চিমবঙ্গে হচ্ছে, ওই আম্বানির বোধহয় কিছু ডেটা সেন্টার হচ্ছে। পশ্চিমবঙ্গে ডেটা সেন্টার হওয়ার জন্য অ্যাকচুয়ালি আইডিয়াল জায়গা, কারণ এখানে প্রচুর জল আছে। ভারতের যে কোনো জায়গার থেকে পশ্চিমবঙ্গে জল আছে, আর যে কোনো জায়গায় এআই ডেটা সেন্টারের জন্য সবচেয়ে বেশি জল লাগে। জল তো বেশি সবচেয়ে পশ্চিমবঙ্গে আছে, কিন্তু পশ্চিমবঙ্গে ডেটা সেন্টার হচ্ছে না, কারণ এখানে এমন একটা গভর্নমেন্ট আছে যাতে আমি মনে করি সেরকমভাবে মানুষকে কী করে চাকরি দিতে হবে সেই ভিশনটা একদমই ক্লিয়ার নয়। মানে তাদের ভিশন আছে, সেটা হচ্ছে যে কীভাবে ভোটে জিততে হবে এবং গরিব লোকেদের ইয়ে রাখতে হবে। সেটা হতে পারে, কারণ সেভাবে গণতন্ত্র চলে, বাট ইটস এ ফেলিওর অফ ডেমোক্রেসি। তার জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক যুবতী আছেন, 10 লাখ 20 লাখ বেকার যুবক যুবতী আছেন, তাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। হয়তো এটাও সত্যি যে তৃণমূল সরকার হয়তো সেটাই চান যে পশ্চিমবঙ্গের বেকার শ্রেণী পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাক, কারণ তারা তো অলরেডি অ্যান্টি মমতা, অ্যান্টি টিএমসি সবাই জানে। তো কী করা যাবে, এটা এমন একটা ঘটনা যেখানে ভারতবর্ষের ভালো হচ্ছে, পশ্চিমবঙ্গের খারাপ হচ্ছে, আমার কিছু বলার নেই। এসব বললে আপনি বলবেন যে আপনি বিজেপি RSS এর প্রচার করছেন। আমি বলবো আমার সব ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি প্রতিদিনই বিজেপি RSSকেও গালাগাল দিচ্ছি, কোনো ব্যাপার নেই। সমস্যা হচ্ছে আমি বাংলার ছেলেদের কী করে ভালো হয়, বাংলার ছেলেমেয়েরা কী করে চাকরি পায়, এটাই আমার লক্ষ্য। তাই সেটা বলতে গিয়ে যদি বিজেপি ভুল করে থাকে, যদি তাদেরকে তেরে খিস্তি মারবো, আমাকে কে কী বললো কিছু যায় আসে না।